বর্তমানে দেশে ইনসাফ প্রতিষ্ঠার নামে ধঙ্কাবাজি চলছে এমন মন্তব্য করেছেন চরমোনাই পীর। দর্শক, এখন বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বর্তমানে দেশে ইনসাফ প্রতিষ্ঠার নামে ধোঁকাবাজি চলছে। যে নিয়ম নীতি চালুর চেষ্টা হচ্ছে তা মূলত যুক্তরাষ্ট্রের নীতির অনুসরণে। এসব নীতির মাধ্যমে বাংলাদেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। আজ সোমবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার নতুন বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম কথা বলেন। শেরপুর ৩ শ্রীবরদী ঝিনাইগাথি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে এই পথসভার আয়োজন করা হয়। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ভোলা ১ সদর আসনের প্রার্থী বিএনপির শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সোমবার সন্ধ্যায় ভোলা শহরের বিভিন্ন বিপণী বিতান ও ফুটপাথে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় তিনি ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন, কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা যে উদ্দেশ্যে একসঙ্গে ছিলাম সেই উদ্দেশ্য আর অবশিষ্ট নেই। গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সে সময় মানুষের মধ্যে ন্যায় ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রত্যাশা ভেঙে গেছে। এদিকে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব। আজ সোমবার দুপুরে ঠাকুরগাং ১ আসনের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, পাকিস্তান আমাদের ওপর অনেক অত্যাচার করত, এ কারণেই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আর সে সময় যারা পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতা করেছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তারাই আবার ভোট চাইছে দেশ চালাবে। তাদেরকে ভোট দিয়ে কি দেশের সর্বনাশ করব? যে দলটা দেশকেই বিশ্বাস করে না, স্বাধীনতাকেই বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করব নাকি? এটা বুঝতে হবে। আমরা ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, হিন্দু ভাই বোনেরা একটা ভয় পান। কিসের ভয় পান আপনারা? সংখ্যালঘু আপনাদের উপর যদি কোনো নির্যাতন হয়, কিন্তু আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলে গেছেন, এই দেশে সংখ্যালঘু কেউ নাই, সবাই বাংলাদেশের নাগরিক, এই দেশে সবাই সমান। ভয় পাবেন না, সবাই বুক উঁচু করে দাঁড়াবেন, আমার ভাইয়েরা আপনাদের পাশে থাকবে। বিএনপি মহাসচিব প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি কথা দিচ্ছি, বিএনপি সবসময় আপনাদের অধিকার রক্ষা করবে। হিন্দু মুসলিম নির্বিশেষে সব নাগরিকের অধিকার, বিশেষ করে মা বোনদের অধিকার রক্ষায় বিএনপি আপোষহীন থাকবে। তিনি বলেন, আগে নির্বাচনে ধানের শীষ আর নৌকার মধ্যে ভোট হতো, এবার নৌকা নেই। নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ছেড়ে ভারতে চলে গেছেন, দিল্লিতে বসে আছেন। থাকলে অন্তত একটি গণতান্ত্রিক অবস্থা চলত। এ সময় গণভোট নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন বিজেপির চেয়ারম্যান। তিনি বলেন, আমি গণভোটের পক্ষে। জুলাই সনদ ও জুলাই অভ্যুত্থানকে আমি অত্যন্ত সম্মান করি। গণভোটের পক্ষে থাকা আমার অবস্থান স্পষ্ট। প্রচারে ভোলার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ভোলা বরিশাল সেতু নির্মাণ থেকে শুরু করে ভোলায় মেডিকেল কলেজ স্থাপন সহ নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি আমাদের রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভোটাররা কাকে বিশ্বাস করবেন সেটাই মূল বিষয়। আমার বিশ্বাস, ভোটাররা আমাকে বিশ্বাস করবেন। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখের ফলাফলে সেটার প্রতিফলন দেখা যাবে। নির্বাচনী প্রচারে মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন বলে জানান আন্দালিব রহমান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে মানুষ আমাদের যেভাবে গ্রহণ করছে, তাতে আমরা অনুপ্রাণিত। আমি মাঠে এসে বুঝতে পারছি, ভোলার মানুষ আমাকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। যেদিন থেকে এসেছি, মানুষের ভালোবাসা পাচ্ছি। ভোলা ১ সদর আসনের প্রার্থী বিএনপির শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সোমবার সন্ধ্যায় ভোলা শহরের বিভিন্ন বিপণী বিতান ও ফুটপাথে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় তিনি ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব, সবসময় একসঙ্গে ঐক্যবদ্ধ থাকব, এ দেশ থেকে দুর্নীতি দূর করে ছাড়ব ইনশাআল্লাহ। সবাই আমাকে ভোট দিবেন, আমরা আপনার পাশে আছি। এই দেশ থেকে চাঁদাবাজি বন্ধ করব, যারা অবৈধ দখল করেছে তাদেরকে হটাবো।